জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনারা একটি গল্প শুনবেন। সেই প্রথম গল্পটির নাম হলো ঋষি মার্কণ্ডেয়। ঋষি মার্কণ্ডেয় গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঋষি মার্কণ্ডেয় কে ছিলেন? তিনি ছিলেন ঋষি মৃকুণ্ড ও মা মরুদতী এনার সন্তান। এরা ছিলেন মানে মহাদেবের পরম ভক্ত। খুবই তপস্যা করেছিলেন, যার ফলে এই পুত্র সন্তান তিনি লাভ করেছিলেন। সেটা কিভাবে, সেটাই হচ্ছে ঘটনাটা। এই যে আমরা অনেকেই ভগবানের কাছে অনেক জিনিস নিয়ে যাই, ভগবান এটা খাবে ওটা খাবে, বা ভগবানকে সোনার চোখ দেব, বা সোনার জিভ দেব, বা সোনার কিছু একটা করে দেবো, ত্রিশূল দেবো, এটা আমরা অনেকেই বলে থাকি। কিন্তু আমি যেটা দিয়ে বানিয়ে দিচ্ছি, যে টাকাটা আমি উপার্জন করেছি, সেটা সবই তো ওনারই। উনি তো আমাকে দিয়ে এগুলো করিয়ে নিচ্ছেন, তাহলে তাকেই তার জিনিস দিয়ে আমরা পুজো দিচ্ছি। কি অদ্ভুত, তাই না? তো এখানে মহাদেবের যে গল্পটা বলছি, সেটা হচ্ছে ঋষি মার্কণ্ডেয়র গল্প। তিনি একটা জীবন দিয়েছে, তিনি আবার বলে দিচ্ছে যে এই জীবনটি আমি নিয়ে নেব 16 বছর পর। আবার বলছে দ্বিতীয় তোমাকে আর একটা বর দিচ্ছি, সেই বরের মাধ্যমে সে মূর্খ হবে কিন্তু সে অনেক দিন বাঁচবে। এরকম দুটো বর দিচ্ছে। পুরো গল্পটার মধ্যে না ঢুকলে তোমরা বুঝতে পারবে না। গল্পটা হচ্ছে এরকম: ঋষি মৃকুণ্ড এবং মাতা মরুদতী, এদের কোনো ছেলেপিলে হয় না, সন্তানহীনতায় ভুগছিলেন, এবং এরা ছিলেন কঠোর শিব তপস্যাবাদী। মানে কঠোরভাবে শিব তপস্যা করতো, না খেয়ে দিয়ে তপস্যাই করে যেত। তো তাদের সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব নিজে তাদেরকে দেখা দেন এবং বলেন, আয়ুষ্মতী ভব, বলো তোমাদের কি, তোমরা কি চাও আমার কাছে বলো। তোমরা কি এমন পুত্র সন্তান লাভ করতে চাও যে যার খুব গুণ থাকবে কিন্তু সে বেশি দিন বাঁচবে না, মাত্র 16 বছর বয়সে সে প্রাণ ত্যাগ করবে? প্রথম এটা বলে। দ্বিতীয় মহাদেব বলেন, তোমরা এই বরটা চাও কি, যে তোমাদের পুত্র মূর্খ হবে কিন্তু অনেক দিন বাঁচবে? এবার বেশিরভাগ মানুষ কোনটা চাইবে? প্রথমটাই, যে আমার সন্তান গুণবান হবে, যার গুণে জন্য আমরা একটু নাম পাবো, যশ পাবো, এটাই অনেকেই চাইবে। তো সেরকমই তার বাবা মা, মানে মার্কণ্ডের বাবা মা তখন চাইলেন যে হ্যাঁ, আমার প্রথমটাই দরকার, আপনি যে বরটার কথা বলেছেন সেটাই আমার দরকার, গুণবান পুত্র চাই। বলছে একবার ভেবে দেখুনিও, কিন্তু 16 বছর বয়স অবধি সে কিন্তু বাঁচবে, তাছাড়া বাঁচবে না। তখন বলছে ঠিক আছে, আমার ওই প্রথমটাই দরকার, ছেলে গুণবান হবে, এটাই আমার কাছে অনেক। তো মহাদেব বলল তথাস্তু, এই বলে মহাদেব লুপ্ত হলেন। অন্যদিকে মাতা মরুদতী তখন গর্ভবতী হলেন, এবং এইভাবে আস্তে আস্তে সে ভূমিষ্ঠ হলে, মানে মার্কণ্ড পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। তারপরে মার্কণ্ড ছোটবেলার থেকেই একদম শিবভক্ত হয়ে উঠলেন। এবার যত বড় হতে লাগলেন তত বাবা মার চিন্তা হতে লাগলো যে কি হবে, ছেলে তো 16 বছর অবধি বাঁচবে, তাছাড়া বেশি দিন বাঁচবে না। এই জন্য মা আড়ালে কাঁদতো, কিন্তু ছেলেটির সামনে কোনোদিন কাঁদতো না। একদিন ছেলে জিজ্ঞেস করে যে মা তুমি কাঁদছো কেন, আর যত তুমি এরম করে আড়ালে গিয়ে লুকিয়ে কাঁদো কেন? তখন মা তাকে বলছে
সে কথা তোকে আমি বলতে পারবো না। বলে কেন, তুমি সে কথা কেন বলতে পারবে না? দেখ বাবা, তুই তো আমাদের একটা মাত্রই সন্তান, আমাদের আর কেউ নাই। তুই জানিস ভালো করে তোকে আমরা কতটা ভালোবাসি। বলছে এত কথা বলছো কেন, মেন ব্যাপারটা কি, মূল যে কথাটা সে কথাটাই আমাকে বলো, কিসের জন্য আমাকে নিয়ে কাঁদছো? তখন বলছে তোর বাবা, তুই যখন 16 বছর বয়সে পা দিবি তখন তুই আমাদের ছেড়ে চলে যাবি না ফেরার দেশে, তখন আমরা কি নিয়ে থাকবো? তখন বলছে তাই? বলছে হ্যাঁ বাবা। যে ঠিক আছে, আমি আমার জীবনের সঙ্গে বাজি রেখে লড়াই করব, তোমরা আর চিন্তা করো না। বলছে কি করবি তুই? তখন বলছেন যে আমার তো এখনো 16 বছর বয়স হয়নি, আমি আজকের থেকে কঠোর তপস্যায় মগ্ন হব, আমি জলও পর্যন্ত স্পর্শ করব না। তখন ছেলেটির বয়স 15। দিন পেরোলেই মানে 16 বছর মানে হয়নি তখন, তো 15 বছর থেকে তপস্যা করা শুরু করে দিল ভগবানের জন্য। কঠোর তপস্যায় মগ্ন হলো সে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবেই কঠোরভাবে ভগবানকে ডাকতে লাগলো তপস্যায় মগ্ন হয়ে। ওইদিকে মা এবং বাবা দুজনাই চোখের থেকে জল ফেলছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে যেন ছেলেটি প্রাণ না হারায়। তাকে যেন ওই জঙ্গলে গিয়ে কোনো একবার গিয়ে দেখে আসতে পারি, সে যেন সুস্থ সবলভাবে আছে। তো এরকমভাবে কঠোর তপস্যায় মগ্ন হতে থাকে। যখন একটা দিন বাকি পেরোলেই সে মানে যমরাজ তাকে নিতে আসবে, ঠিক সেই সময়তেই যমরাজ এসে উপস্থিত। তখন বলে, ঋষি মার্কণ্ডেয় বা মার্কণ্ড, তোমার সময় হয়ে এসছে, এবার তোমাকে আমার সঙ্গে আমার লোকে যেতে হবে, মানে পাতাল লোক, তোমার এখানে সময় শেষ। তখন ঋষি মার্কণ্ডেয় বলে, না আমি যাব না, কারণ আমার ঘরে আমার মা বাবা আছে, আমার এখনো অনেক কিছু দেখার আছে, আমি এখনই এই জীবন ত্যাগ করতে চাই না। কিন্তু যমরাজ বলে, না তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, কারণ এটাই নিয়ম, এটাই নীতি, কেউ চিরজীবন বেঁচে থাকে না। তো তখন ঋষি মার্কণ্ডেয় এই যেটা বিপদের সময় যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি উচ্চারণ করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করছেন। কঠোরভাবে উচ্চারণ করে যাচ্ছে। দিয়ে এই উচ্চারণের সৃষ্টি করলো কে? স্বয়ং ব্রহ্মা। তাকে আশীর্বাদ দিল যে তুমি এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করছো, এটাই পরবর্তীতে কেউ যখন বিপদে পড়বে তখন সে যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে তবে তার কিছুটা হলেও বিপদ থেকে সে মুক্তি পাবে। সে শিবলিঙ্গে জল অর্পণ করছে, সমস্ত সব কিছুই করছে। তারপরে যখন আর পেরে উঠছে না, ভগবান এসে দেখা দিচ্ছে না, সেই সময় শিবকে মানে শিবলিঙ্গটাকে বুকের মধ্যে জড়িয়ে নিল মার্কণ্ড। দিয়ে তখন মহাদেব তাকে এসে দেখা দিল, তথাস্তু বৎস, বলো কি হয়েছে? বলছে আমি তো এখনো এ জগতের কিছুই দেখিনি, আমি এ জগৎ ছেড়ে আমি এখনই যেতে চাই না, আমি আমার মা বাবার সঙ্গে আরও জীবন অতিবাহিত করতে চাই। তখন মহাদেব বলে যমরাজকে, তুমি এখান থেকে যাও,
আমি ওকে বর দিলাম, ও চিরঞ্জীবী থাকবে। আর মহাদেব বললেন যে যখনই যমরাজ হোক বা কেউ যদি বিপদে পড়ে, তোমার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পড়বে, সে মনে মনেও যদি সে উচ্চারণ করে, সে কিছুটা হলেও সে বিপদ থেকে মুক্তি পাবে। তো তুমি আজ থেকে চিরঞ্জীবী হয়ে থাকবে, এই বর দিয়ে মহাদেব তাকে জড়িয়ে ধরে, বলে আর কেঁদো না, তুমি শান্ত হও। এরপর তাকে মানে ছেলেটিকে তার বাবা মা দেখতে আসে এবং সে দেখে যে তার ছেলে অক্ষত অবস্থাতেই আছে, কোনো রকম কিচ্ছু হয়নি তার। এই দেখে তাদের মুখে হাসি এবং মহাদেবের প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়। তার জন্যই বলছি, এই যে অনেকেই শ্রাবণ মাসে বা চৈত্র মাসে এই যে বাবার যে কাজগুলো হয়, শ্রাবণ মাস তো বাবার জন্ম মাস, আর চৈত্র মাসে যে পুজোটি হয় তো সেটা হলো বাবার বিয়ের সময় কার সময়টা তুলে ধরা হয়। তো সেখানেই এই শিবরাত্রিতেই তো বলছে যে এইটার সময়তেও যদি কেউ ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে তো সেটা ফল পাবে। তাই বলে এই নয় যেটা কোনো একটা মেয়ে পুজো দেবে সে তার প্রেমিকের জন্য বা তার হবু বরের জন্য, তার জন্য নয়। এই ব্রত করতে পারে ছেলেরাও। এই পুজো করতে কোনো লিঙ্গ লাগে না, মানে সে ছেলে মেয়ে যেই হোক, তৃতীয় লিঙ্গের মানুষরাও এই পুজো করতে পারে। তো আজকের এই গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের নীতি কথাটা কী? নীতি কথাটা এটাই যে মন থেকে যদি বিশ্বাস করো সেটা ফলবেই, অর্থাৎ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা।